হিমালয়ের সবচেয়ে উঁচু সবচেয়ে রহস্যময় শৃঙ্গ কৈলাস পর্বত। এখানেই বাস দেবাদিদেব মহাদেব শিবের, আর এখানেই ঘটেছিল দেবতাদের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। এই পর্বতের চূড়ায় গাঁথা আছে একটি ত্রিশূল, শিবের শক্তির প্রতীক। কিন্তু আজকের গল্পে এই শক্তি হয়ে উঠবে সবচেয়ে বড় ভুলের কারণ। একটি ছায়া, একটি ছোট্ট শিশুর ছায়া মন্দিরের মেঝেতে দীর্ঘ হয়ে পড়ে আছে। এই শিশু কে, কোথা থেকে এলো সে, আর তার ভাগ্যে কি লেখা আছে সেটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। মহাদেব শিব, নীলকণ্ঠ, জটাধারী, গলায় সর্পমালা। তিনি গভীর ধ্যানে মগ্ন। দিনের পর দিন, মাসের পর মাস তার ধ্যান ভাঙে না। তার জন্য সময় স্থির, কিন্তু তার পাশে যিনি আছেন তার জন্য সময় থেমে নেই। দেবী পার্বতী, শিবের অর্ধাঙ্গিনী, অপরূপ সুন্দরী, কিন্তু তার চোখে আজ সৌন্দর্য নেই, আছে গভীর একাকিত্ব। কৈলাসের এই বিশাল প্রাসাদে তিনি একা, সম্পূর্ণ একা। শিব ধ্যানে আর পার্বতী দূর থেকে তাকিয়ে আছেন তার দিকে। কাছে যেতে পারেন না, ডাকতে পারেন না। ধ্যান ভাঙানো যে মহাপাপ। শিবের অনুচরেরা, নন্দী, ভৃঙ্গি, সবাই শিবের আদেশ মানে। তারা পার্বতীর পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু তার কথায় কান দেয় না। পার্বতীর নিজের বলতে কেউ নেই। বন্ধ দরজায় হাত রেখে পার্বতী দাঁড়িয়ে আছেন। এই দরজার ওপাশে শিব, কিন্তু তার কাছে পৌঁছনোর কোনো পথ নেই। ঠিক এই মুহূর্তে পার্বতীর মনে একটি সিদ্ধান্ত জন্ম নিল। কৈলাসের দিব্য উদ্যানে বসে পার্বতী ভাবছেন, তার এমন কেউ চাই যে শুধু তার, যে তার কথা শুনবে, তার পাহারায় থাকবে, তার নিজের সন্তান। আর তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই সৃষ্টি করবেন তাকে। পার্বতী চন্দনের পেস্ট আর হলুদ মেশালেন একসাথে। তার হাতের স্পর্শে সেই মিশ্রণ থেকে বেরিয়ে আসছে অলৌকিক সোনালি আভা। এ যেন সাধারণ কোনো মিশ্রণ নয়, এ যেন জীবনের উপাদান। সেই সোনালি মিশ্রণ থেকে পার্বতী গড়তে শুরু করলেন একটি বালকের অবয়ব। তার প্রতিটি স্পর্শে মমতা, প্রতিটি ছোঁয়ায় মাতৃত্বের গভীরতা। ধীরে ধীরে একটি মানবাকৃতি ফুটে উঠতে লাগল। মূর্তিটি প্রায় সম্পূর্ণ। সোনালি রঙের মসৃণ শরীর, মুখের অবয়ব স্পষ্ট হচ্ছে। আর তখনই মূর্তির ভেতর থেকে সোনালি আলোর ফাটল দেখা দিল, যেন ভেতরে কেউ জেগে উঠতে চাইছে। পার্বতী দুহাত তুলে ধরলেন মূর্তির ওপরে। তার হাত থেকে বেরোল দিব্য শক্তির আলোকরশ্মি। পুরো কক্ষ ভরে গেল অলৌকিক সোনালি আলোয়। আর ঠিক তখনই সেই মূর্তির আঙুল নড়ে উঠল। একটি সুন্দর বালক চোখ মেলল, প্রথমবারের মতো। সোনালি আভায় ঢাকা তার শরীর। বড় বড় নিষ্পাপ চোখে সে তাকালো পৃথিবীর দিকে, বিস্ময়ে, কৌতূহলে। এই বালকই একদিন হবে সমগ্র বিশ্বের সবচেয়ে পূজিত দেবতাদের একজন। পার্বতী তার সদ্যজাত পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের অশ্রু। এতদিনের একাকিত্ব, এতদিনের অপেক্ষা, সব শেষ। তার নিজের কেউ একজন এসেছে, তার সন্তান। কিন্তু আনন্দের মাঝেই পার্বতী বালককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। তিনি বললেন, আমি স্নান করতে যাচ্ছি, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে। যেই আসুক ভেতরে ঢুকতে দেবে না, কাউকে না। বালক দরজার সামনে দাঁড়ালো, দৃঢ়, অবিচল, একটি লাঠি হাতে। সে ছোট, কিন্তু তার চোখে ভয় নেই। মায়ের আদেশ তার কাছে সব কিছুর ওপরে। আর এই আনুগত্যই তার জীবন বদলে দেবে, চিরকালের জন্য। পার্বতী তার স্নান কক্ষে প্রবেশ করলেন। পবিত্র জলে পদ্মফুল ভাসছে, সুগন্ধি ধোঁয়া উঠছে। তিনি নিশ্চিন্ত, তার পুত্র পাহারায় আছে। কিন্তু তিনি জানেন না বাইরে কি ঝড় আসতে চলেছে। ঠিক সেই সময় কৈলাসের আকাশ বদলে গেল। শান্ত নীল রং হলুদ কমলায় রূপান্তরিত হল। পাখিরা ছড়িয়ে পড়ল, মেঘ সরে গেল। কেউ একজন আসছেন। মহাদেব শিব ফিরছেন তার দীর্ঘ ধ্যান শেষ করে। শিব হেঁটে আসছেন কৈলাসের পথ ধরে, হাতে ত্রিশূল, পাশে নন্দী, পেছনে তার গণবাহিনী। তার পদক্ষেপে ধুলো ওড়ে, তার উপস্থিতিতে বাতাস স্তব্ধ হয়ে যায়। তিনি মহাদেব, দেবতাদের দেবতা। শিব এগিয়ে গেলেন তার গৃহের দিকে, কিন্তু দরজায় একটি বালক দাঁড়িয়ে তাকে আটকে দিল। কৈলাসে তার নিজের ঘরে একটি অচেনা বালক তাকে প্রবেশ করতে দিচ্ছে না। শিবের চোখে প্রথমে বিস্ময়, তারপর বিরক্তি। কে এই বালক,
কোথা থেকে এসেছে, তাকে স্বয়ং মহাদেবকে আটকানোর সাহস কার? কিন্তু বালকের চোখে কোনো ভয় নেই। সে জানে না এই ব্যক্তিকে, সে জানে না ইনি তার পিতা। সে শুধু একটাই জিনিস জানে, মা বলেছেন কাউকে ঢুকতে দিও না, আর মায়ের কথাই তার কাছে চূড়ান্ত। দুজন মুখোমুখি দাঁড়িয়ে, একজন ত্রিলোকের অধিপতি আর একজন সদ্যজাত বানক। আকারে বিশাল ব্যবধান, কিন্তু দৃঢ়তায় সমান। শিব নন্দীকে পাঠালেন বালককে সরাতে, কিন্তু বালক একটি আঘাতেই নন্দীকে পিছিয়ে দিল। কারণ এই বালক সাধারণ নয়, আদিশক্তি পার্বতীর তেজে তার জন্ম। তারপর এলো শিবের পুরো গণবাহিনী, 10 জন, 20 জন, 50 জন, একের পর এক। কিন্তু বালক একাই সবাইকে পরাজিত করল। তার লাঠি থেকে বেরোচ্ছে মায়ের দিব্য শক্তি, সোনালি আলোর ঝলক। শিবের ধৈর্য ফুরিয়ে আসছে। তার চোখে এখন ক্রোধ, তীব্র ভয়ঙ্কর ক্রোধ। তার কপালের পবিত্র চিহ্ন জ্বলে উঠতে শুরু করেছে। মহাদেবের ক্রোধ এ ত্রিলোকের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এবার স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই এলেন। দেবরাজ ইন্দ্র তার সাদা হাতির পিঠে, বিষ্ণু চতুর্ভুজ রূপে, ব্রহ্মা পদ্মাসনে। তারা চেষ্টা করলেন পরিস্থিতি সামলাতে, কিন্তু বালক কারো কথা শুনল না। বিষ্ণু বোঝালেন, ব্রহ্মা অনুরোধ করলেন, বালক মাথা নাড়ল। না, মায়ের আদেশ বদলাবে না, কেউ ভেতরে ঢুকতে পারবে না। আর তখনই মহাদেবের কপালের দিব্য চিহ্ন পূর্ণ শক্তিতে জ্বলে উঠল। অসহনীয় তেজ, ভয়ঙ্কর শক্তি। যে শক্তিতে তিনি একসময় কামদেবকে ভস্ম করেছিলেন, সেই শক্তি আবার জেগে উঠল। বিষ্ণুর সুদর্শন চক্র ছুটে গেল বালকের দিকে, বালকের মনোযোগ ভেদ করতে। সোনালি চক্র বাতাস কেটে এগিয়ে গেল। বালক ঘুরে দাঁড়ালো সেটা আটকাতে। আর ঠিক সেই মুহূর্তে শিবের ত্রিশূল এগিয়ে গেল পূর্ণ শক্তিতে। সোনালি সাদা দিব্য আলোর বিস্ফোরণে পুরো দরজার এলাকা ঢেকে গেল। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্ত, আর সব কিছু বদলে গেল চিরকালের জন্য। আলো মিলিয়ে গেল। বালকের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। তার ভাঙা লাঠি পাশে গড়িয়ে যাচ্ছে। তার শরীরের সোনালি আভা ধীরে ধীরে নিভে যাচ্ছে, যেমন নিভে যায় সন্ধ্যার শেষ আলো। কৈলাস স্তব্ধ হয়ে গেল। শিব দাঁড়িয়ে আছেন ত্রিশূল হাতে, কিন্তু তার মুখে আর ক্রোধ নেই। নন্দী মাথা নিচু করেছে। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই নিশ্চুপ। আকাশ থেকে রং মুছে যাচ্ছে। পুরো দৃশ্যটা যেন একটা ধূসর ট্র্যাজেডি। শিবের চোখে এবার আর রাগ নেই, আছে আতঙ্ক। ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন কি ঘটেছে। তার চোখ বড় হচ্ছে, ঠোঁট কাঁপছে। একটি অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। মহাদেব, যিনি প্রলয়ের দেবতা, তিনি কাঁদছেন। আর ঠিক তখনই ভেতরের দরজা খুলে গেল প্রচণ্ড শক্তিতে। পার্বতী বেরিয়ে এলেন। তার চোখে আগুন, তার শরীর থেকে শক্তির ঢেউ বের হচ্ছে। মেঝে ফাটছে, স্তম্ভ কাঁপছে। তিনি আদি শক্তি, আর তার সন্তানকে কেউ স্পর্শ করেছে। পার্বতী ছুটে গেলেন পুত্রের কাছে, তাকে কোলে তুলে নিলেন। তার মুখে নিঃশব্দ আর্তনাদ, চোখ থেকে অশ্রু গড়াচ্ছে। এই মুহূর্তটি দেখে সমস্ত দেবতার হৃদয় ভেঙে গেল। একজন মায়ের বুক ভাঙা কান্না, এর চেয়ে বেদনাদায়ক আর কিচ্ছু নেই। পার্বতীর শোক রূপান্তরিত হল ক্রোধে। তিনি উঠে দাঁড়ালেন। তার রূপ বদলে গেল। চোখ জ্বলছে সোনালি আগুনে। তার পেছনে আবির্ভূত হল শত শত যোগিনী আর ডাকিনী, দিব্য যোদ্ধা নারী। আকাশ অন্ধকার হয়ে গেল। পার্বতীর ক্রোধে 3 লোক কেঁপে উঠল। পৃথিবীতে ফাটল ধরল। সমুদ্র উথাল পাথাল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পাহাড় ভাঙছে। সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে চলেছে। আদিশক্তি যখন ক্রুদ্ধ হন, সৃষ্টি টিকে থাকতে পারে না। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই ভীত হয়ে একত্রিত হলেন। তারা বুঝতে পারছেন পার্বতীকে শান্ত না করলে সবকিছু শেষ হয়ে যাবে। সবাই তাকালেন শিবের দিকে, যিনি মাটিতে বসে আছেন, মাথা নত, অনুশোচনায় ভেঙে পড়ছেন। শিব মাথা তুললেন। তার চোখে গভীর অনুতাপ। ক্রোধের বশে তিনি কি করেছেন এখন তিনি বুঝতে পারছেন। নিজের পুত্র, যাকে তিনি চিনতেই পারেননি, তাকে তিনি নিজের হাতে। এই উপলব্ধি তাকে ভেঙে ফেলেছে। কিন্তু মহাদেব ভেঙে পড়ে থাকেন না। তিনি উঠে দাঁড়ালেন নতুন সংকল্পে। তার গন্ধের আদেশ দিলেন, উত্তর দিকে যাও, দ্রুত। পথে প্রথম যে প্রাণীকে পাবে, যে তার মায়ের বিপরীত দিকে মুখ করে ঘুমাচ্ছে, তাকে নিয়ে এসো। গণেরা ছুটল উত্তরে, রহস্যময় অরণ্যের মধ্য দিয়ে, কুয়াশার ভেতর দিয়ে। নন্দী ছুটছে সামনে। তাদের মশালের আলো অন্ধকার বনে সোনালি রেখা তৈরি করছে। সময় কম, তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। একটি শান্ত বনের ফাঁকা জায়গায় তারা থামল।
চাঁদের আলোয় দেখা গেল একটি মা হাতি দাঁড়িয়ে আছে আর তার ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে মায়ের বিপরীত দিকে মুখ করে। শান্ত, নিষ্পাপ, কিছুই জানে না। গণেরা একে অপরের দিকে তাকালো ভারাক্রান্ত চোখে। তারা জানে কি করতে হবে। নন্দী মাথা নিচু করল শ্রদ্ধায়। একটি ত্যাগ, যা ছিল অনিবার্য, যা ছিল দিব্য বিধানের অংশ। শিব দাঁড়িয়ে আছেন বেদির সামনে, তার হাতে হাতির মস্তক। ধীরে, শ্রদ্ধার সাথে তিনি সেটি বালকের দেহে স্থাপন করলেন। তার হাত থেকে বের হল নীল সাদা দিব্য শক্তি। বাতাসে ভাসতে লাগল সোনালী সংস্কৃত মন্ত্রাক্ষর। হাতির মস্তক আর সোনালী দেহ একসাথে জুড়ে যাচ্ছে দিব্য আলোর সুতোয়। ছন্দবদ্ধ স্পন্দনে ফিরে আসছে জীবনের সংকেত। সুর সামান্য নড়ে উঠল, একটি বড় কান কেঁপে উঠল। এ যেন সৃষ্টির সবচেয়ে সুন্দর মুহূর্ত, পুনর্জন্মের মুহূর্ত। বালক উঠে বসল, কিন্তু এবার তার রূপ সম্পূর্ণ ভিন্ন। হাতির মাথা, বিশাল কান, লম্বা সুর, একটি ভাঙা দাঁত, কিন্তু তার চোখে সেই একই প্রজ্ঞা, সেই একই দিব্যতা। পার্বতী ছুটে আসছেন তার দিকে। দেবতারা বিস্ময়ে তাকিয়ে আছেন। ইনিই গণেশ, বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা। শিব আর পার্বতী দুজনে মিলে জড়িয়ে ধরলেন তাদের পুত্রকে। গণেশের সুর আলতো করে জড়িয়ে ধরল শিবের হাত। পার্বতী চুমু খেলেন তার বড় কানে। এই প্রথম তারা তিনজন একসাথে, একটা পরিবার হিসেবে। ক্ষমা, ভালোবাসা আর পুনর্মিলন, এই মুহূর্তে সব একসাথে মিশে গেল। আর এভাবেই গণেশ হলেন দেবকুলের সবচেয়ে প্রিয় দেবতা। হাতির মাথা, প্রজ্ঞার প্রতীক। বড় কান, বেশি শোনার শিক্ষা। ছোট চোখ, গভীরভাবে দেখার ক্ষমতা। বড় পেট, সবকিছু ধারণ করার শক্তি। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? ক্রোধ। স্বয়ং মহাদেবও ক্রোধের কাছে হেরে গিয়েছিলেন। তাই মনে রাখবেন, ক্রোধ সেই আগুন যা সবার আগে নিজেকেই পোড়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান গণেশের এই গল্পের কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে।